মাকবার মাআলাতে, জান্নাতুল মুআল্লা বলে আমাদের অঞ্চলের মানুষ এই কবরস্থানে আছেন। পাশাপাশি রাসূলের 3 ছেলের 2 ছেলে এই কবরস্থানে আছেন। এই ছাড়াও জলিলুল কদর অনেক সাহাবায়ে কেরাম এই কবরস্থানে শহীদ হয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহিত জীবনে 9 কিংবা 11 স্ত্রী গ্রহণ করেছেন, কিন্তু মক্কার জীবনে তিনি একমাত্র খাদিজা স্ত্রী হিসেবেই খাদিজা ছিলেন, দ্বিতীয় কোনো স্ত্রী ছিলেন না, বাকিরা মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ছিল মেয়ে 4 জন, ছেলে 3 জন। এরা একজন ব্যতীত, একজন ছেলে ব্যতীত বাকি 6 জন স্ত্রী খাদিজার গর্ভ থেকে আসা। বুঝছেন? মদিনার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্ত্রী খাদিজার কথা স্মরণ করতেন, তিনি ঠুকরে কেঁদে উঠতেন, শিশুর মতো করে কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন, অঝরে কাঁদতেন। অন্য কোন স্ত্রীর জন্য এতটা কান্নাকাটি করেছেন এটা জানা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কৌতূহল বশত প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নাই? সে তো মধ্য বয়সী একজন নারী, কিন্তু হিসাব করতে গেলে আমরা তো রূপে গুণে তার থেকে আরো বেশি সুন্দর, আরো বেশি আমরা কেন আপনার কাছে এত বেশি প্রিয় নয়? রাসূল বললেন, আয়েশা, এটা প্রিয়র কথা নয়, তুমি জেনে রাখো খাদিজা হচ্ছে আমার কোন সময়ের স্ত্রী, যে সময় মক্কার মানুষ আমাকে হত্যা করার জন্য খুঁজে বেড়াতো, আমাকে নির্যাতন করার জন্য খুঁজে বেড়াতো, আমাকে আক্রমণ করার জন্য খুঁজে বেড়াতো। যখন আমার জীবন বিপন্ন হওয়ার উপক্রম, আমার সাথী সঙ্গী যারা ছিল তারাও রাস্তাঘাটে এই চলাফেরার ক্ষেত্রে অনিরাপদ ছিল, এমন এক সময়ে মক্কার সেই অভিজাত শ্রেণীর, সেই মানে ব্যবসায়ী শ্রেণীর সেই ধনী খাদিজা আমাকে স্বামী হিসেবে গ্রহণ করা, এটা চারটিখানি কথা নয়। শুধু স্বামী হিসেবে গ্রহণ করেছে তা নয়, নবুয়ত প্রাপ্তির পর তার সমুদয় সম্পত্তি সে আমার এই দিন প্রচারের জন্য আমার পদতলে বিছিয়ে দিয়েছে। এমন হয়েছে যে জীবনের শেষ প্রান্তে এসে যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নিবে, মাঝে মাঝে না খেয়েও থাকতে হয়েছে, অথচ খাদিজা ছিল মক্কার স্বনাম ধন্য ব্যবসায়ীদের অন্যতম। সুতরাং খাদিজার কথা স্মরণ করে আমার হৃদয় যদি কেঁদে না উঠে, তবে এটা খাদিজার প্রতি আমার অতি অকৃতজ্ঞতা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জবাব পেয়ে গেছেন, আর কোনোদিন এই প্রশ্ন করেন নাই। সম্মানিত সাহেবগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 কন্যাই বেঁচে ছিলেন, তাদের বিয়ের শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, নাতিপুতি হয়েছে রাসূলের। কিন্তু 3 ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ছেলেই প্রাপ্ত বয়স্ক নয়, শুধু 3 বছর পূর্ণ হওয়ার পূর্বেই ইন্তেকাল করেছে। জি, রাসূলের 3 ছেলে যখন ইন্তেকাল করেছেন, তখন মক্কার মুশরিকরা কানাঘুষা করে বলতে লাগলো, হায় হায়, মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে। কারণ কি? পিতার বংশ বিস্তার লাভ করে কি কার মাধ্যমে? পুত্র সন্তানের মধ্য দিয়ে। যদি কোনো বাবার পুত্র সন্তান না থাকে, ওই ভিটামাটি একসময় উজাড় হয়ে যায়, তাই না? আপনার গ্রামের বাড়িতে আশেপাশে খেয়াল করলে দেখবেন মানুষ বলে যে এই 50 বছর আগে ওখানে আরেকটা ভিটামাটি ছিল, অমুক বাপের মেয়েরা বিয়ে হয়ে গেছে, চতুর্দিকে চলে গেছে, এখানে এখন আর কোনো স্মৃতি চিহ্ন নাই। ওই গ্রামে, ওই জনপদে ওই মানুষটার নাম নেয়ার মতো আর কোনো বংশ নাই। কিন্তু আমার বাপ, দাদা, পরদাদা, তাদের নাম, তাদের ইতিহাস বলার মতো প্রজন্ম আছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে মারাত্মকভাবে ডিসএগ্রি করেছেন। আমি ওই দিন বলেছি, কেউ যদি রাসূলের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলার জবাব সাথে সাথে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুল আবতার, ইন্না শানিআকা হুল আবতার। ইয়া রাসূল, আপনি মনক্ষুণ্ণ হবেন না তাদের কথায়, আপনি জেনে রাখুন তারা নির্বংশ হয়ে যাবে, তাদের নাম নেওয়ার অস্তিত্ব পৃথিবীতে আমি রাখবো না। আছে না? আবু জাহেলের নাম নিয়ে কেউ এই কি করে, মানে কিছু বলে? পৃথিবীর যত ইহুদি, খ্রিস্টান, নাসারা, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ যত সম্প্রদায় আছে,
কেউ কি বলে আমি আবু জাহেলের বংশধর, আমি ওতবা সায়েবা তারপরে তাদের বংশধর? কেউ স্বীকার করে? কেউ তাদেরকে স্বীকার করে না। যারা রসুলের সাথে বেয়াদবি করেছে, পৃথিবীর নিকৃষ্ট মানুষগুলো তাদেরকে ধারণ করে না। বরং যেটা হয়েছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন রসুলের ছেলেদেরকে এই বয়সে অপ্রাপ্ত বয়স্ক অবস্থাতেই নিয়ে গেলেন। এর মৌলিক দুটো কথা আমি বলবো। একটা কথা হচ্ছে, আমরা সাধারণত আমাদের দেশের একটা কালচারের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে এটা সহজ উদাহরণ হচ্ছে রাজনৈতিক ভাবে পারিবারিক একটা তন্ত্রমন্ত্র আছে, তাই না? বাবার পরে ছেলে কিংবা মেয়ে, তারপরে 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 এইভাবে, তাই না? আবার আমাদের দেশের, যদি এটাকে নেগেটিভ ভাবে নেবেন না, যেমন পীর কিংবা এই জাতীয় যেই ধারাগুলো আছে, দরবার আছে, সাধারণত দেখবেন বাবা মারা যাওয়ার পরে তার ছেলে ওইটার দায়িত্বপ্রাপ্ত হয়, কিংবা নাতি, কিংবা ওই জেনারেশন থেকে কেউ দায়িত্বপ্রাপ্ত হয়, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ক্ষেত্রে এই ধারাটাকে রাখতে চান নাই। কেন রাখতে চান নাই? এটার একটা মৌলিক কারণ এমন হতে পারে যে আল্লাহ রাসূল ওফাত করেছেন, সূরা বসেছে, কে পরবর্তী খলিফা হবে, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একসাথে বসা, পাশাপাশি রাসূলের ছেলে বসা। এখন কি হবে পরিস্থিতিটা? কেউ কি রাসূলের ছেলের সামনে বলতে পারবে যে না অমুক অন্য কেউ হোক? একটা পরিবেশ তৈরি হতে পারে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশ তৈরি হোক এটা চান নাই। কিংবা পরবর্তী প্রজন্মের ইতিহাসে কেউ লিখবে মুহাম্মদের ছেলেরা উত্তরাধিকার সূত্রে চেয়ার পেয়েছে, কেউ এই বিষয়ে কলম ধরবে না? ফাদ্দাল, না না